আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলুর মিছিল ইসলামী যুব সংঘ এর অ্যাপস আমরা কীভাবে ব্যবহার করব, আজকের ভিডিওর মাধ্যমে আমরা তা শিখব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনের মধ্যে, মোবাইলের হোম স্ক্রিনের মধ্যে একটা অ্যাপস রয়েছে একেবারে নিচের দিকে দেখেন মসজিদ.লাইফ, তার সাথে রয়েছে আলুর মিছিল। এই অ্যাপসটি এখানে রয়েছে। আমরা যে সফটওয়্যারের ট্রেনিং আজকে নিতে যাচ্ছি বা যে সফটওয়্যারের ব্যবহার শিখতে যাচ্ছি, সেই সফটওয়্যারের অ্যাপস হলো এটি। এটা বাস্তবিক মূলত কোনো অ্যাপস না, এটা হলো একটা লিঙ্ক। সেই লিঙ্কটাকে আমি হোম স্ক্রিনে অ্যাপসের মতো করে রেখে দিয়েছি। আপনারা আপনাদের সুবিধার জন্য হোম স্ক্রিনে এটা রেখে দিতে পারেন। কিভাবে রাখতে হবে সেটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। যেভাবে যে লিঙ্কটি সরবরাহ করা হয়েছে, প্রত্যেকের জন্য একটি লিঙ্ক দেওয়া হচ্ছে। প্রত্যেকের জন্য বলতে হলো একটা লিঙ্ক, অর্থাৎ যারা অ্যাডমিন লগইন কাজ করবেন, একটা লিঙ্ক আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো লিঙ্কে ঢোকার পরই আপনাদের সামনে এভাবে আসবে, এভাবে আপনাদের সামনে লগইন দেখাবে। তো এইভাবে আসার পর আপনার প্রথমে যে কাজটি করবেন, হোম স্ক্রিনে অ্যাপসের মতো করে রাখার জন্য যে কাজটি করবেন সেটি হলো, একেবারে উপরে দেখবেন 3 ডট রয়েছে। 3 ডট উপরে ডান পাশে 3টি ফুটা রয়েছে। এই 3 ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন হলো এখানে একেবারে নিচ থেকে 4 নাম্বার রয়েছে অ্যাড টু হোম স্ক্রিন। তো আপনারা অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাডমিন লগইন এই নামে একটা চলে আসবে, অ্যাডমিন লগইন। যেহেতু এই লিঙ্কটি অ্যাডমিন লগইন নামে করা, এই জন্য অ্যাডমিন লগইন আসবে। তো আপনারা এখানে অ্যাডমিন লগইনটাও রাখতে পারেন, অথবা এটাকে কেটে দিয়ে আপনারা আলুর মিছিল এটাও লিখতে পারেন, যেমন আমি আপনাদেরকে আলুর মিছিল দেখিয়েছি। আলুর মিছিল লেখার পর আপনারা অ্যাড চাপ দিবেন। অ্যাড ডান পাশে অ্যাড রয়েছে, অ্যাড চাপ দিলে অটোমেটিক আমি যে শুরুতে দেখিয়েছি সেরকম হয়ে যাবে। তখন আপনাদের মোবাইলের হোম স্ক্রিনের মধ্যে অ্যাপসের মতো করে সেটি চলে আসবে। তো যেহেতু আমার এখানে করা আছে, আমি আর চাপ দিলাম না, এজন্য আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আজকের কাজের মধ্যে। তো আমরা অ্যাডমিন লগইনে 2 ধরনের কাজ হবে। প্রথমেই হলো অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড। অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো আমি একটি অ্যাডমিন আইডি যেহেতু আগে থেকে এখানে সেভ করা ছিল, এই জন্য ওটা নিয়ে নিচ্ছে। আপনাদেরকে যে অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটা দিয়ে এখানে লগইন করবেন। লগইন করার পর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড চলে আসবে। প্রথমে একেবারে উপরে যে ড্যাশবোর্ড থাকবে সামারি নামে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম। আমার নামে যেহেতু এটা লগইন করা, এই জন্য আমার নাম আসছে। যার নামে লগইন হবে তার নাম এখানে আসবে। তো সামারির মধ্যে এটা আমরা কি সামারিটা বুঝে নিই। সামারির মধ্যে মূলত 3টি জিনিস রয়েছে। একেবারে নিচের মধ্যে রয়েছে ওভারঅল টোটাল কালেকশন, অর্থাৎ আপনি একজন, আপনার হাত ধরে বা আপনার মাধ্যমে বা আপনার হাতে টোটাল কত টাকা কালেকশন হয়েছে সেটা এখানে দেখাবে। আমি যেহেতু আমার হাতে কোনো কালেকশন নেই এখন পর্যন্ত, এই জন্য 0 দেখাচ্ছে। তার উপরে রয়েছে টোটাল সেন্ড টু অফিস। এর অর্থ হলো, আচ্ছা আমরা এটা পরে বুঝি। একেবারে প্রথমটা চলে আসে উপরেরটা, টোটাল কালেকশন ইন হ্যান্ড, আপনার টোটাল কালেকশন। তো আপনার হাতে মোট কত টাকা কালেকশন রয়েছে, তার মধ্যে কত টাকা এখনও আপনার হাতে অবশিষ্ট রয়েছে, অর্থাৎ আপনি এখনও অর্থ বিভাগে জমা দেন নাই, টাকাটা আপনার হাতেই রয়েছে, এটার পরিমাণ কত সেটা দেখাবে। এরপরে হলো সেন্ড টু অফিস, অর্থাৎ আপনার টাকা যে পরিমাণ কালেকশন করেছেন তার মধ্যে থেকে কত টাকা আপনি অর্থ বিভাগে জমা দিয়েছেন। এখানে সেন্ড টু অফিস বা অফিসকে আমরা বোঝাচ্ছি হলো অর্থ বিভাগ। মূল অর্থ বিভাগের দায়িত্বশীলকে আমরা অফিস নামে অবহিত করেছি সহজে বোঝার জন্য। তাহলে ড্যাশবোর্ড এটা আপনি আপনার রাতে এই আপনার অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথেই সবসময় আপনি এমনটি দেখতে পাবেন। আপনার যখন কোনো কালেকশন হবে এখানে আপনি তখন একটা সংখ্যা দেখতে পাবেন। একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এখানে দেখছেন উপরের দিকে 4টা দিন অ্যাড ডোনেশন, অ্যাড এক্সপেন্স, মাই কালেকশন লিস্ট, মাই এক্সপেন্স লিস্ট। এই 4টাই হলো মূল জিনিস, আর এর বাইরে তেমন কোনো কাজ নেই এখানে। অ্যাড ডোনেশন হলো একটি কাজ, আরেকটা হলো অ্যাড এক্সপেন্স মানে হলো খরচ করা। আমরা যত খরচ করব সেই খরচটা হলো কস্টিংয়ের আরেকটি ইংরেজি হলো অ্যাড এক্সপেন্স। তো
তো আজকের ভিডিওতে আমরা শিখবো হলো অ্যাড ডোনেশন, কীভাবে আমরা একজন মানুষ অনুদান দিলে কীভাবে আমরা সেটা আমরা এখানে এন্ট্রি দিব, সেটা মূলত আজকে ভিডিওর মাধ্যমে আমরা শিখতে যাচ্ছি। তো আপনি অ্যাড ডোনেশন চাপ দেওয়ার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে আপনার সামনে। তো এখানেই প্রথমে আসবে ডোনার নেমের জায়গায় আপনি যে দান করছে তার নামটা লিখবেন, বাংলাতে লিখবেন তার নামটা। যদি আপনি তার নামটা লেখা শুরু করেন, আমি একটা নাম লিখি এখানে উদাহরণস্বরূপ। আচ্ছা, এখানে যখন আপনার নাম লিখতে যাবেন, যার নামটা লিখতে যাচ্ছেন তার নামটা যদি আগের থেকে আমাদের এখানে এন্ট্রি থাকে তাহলে তার নামটা উপরে চলে আসবে, অটোমেটিক। আপনি সেই নামে ক্লিক করলেই হয়ে যাবে। উদাহরণস্বরূপ মিজানটা ক্লিক করলাম, তো মিজান চলে আসছে। আর যদি তার নাম না থাকে, এখানে যদি নাম থাকে তাহলে তেমন কোনো কাজ নাই, নাম এখানে সিলেক্ট করবেন। তাহলে পারপাস কী বাবদ আপনি কালেকশনটা করছেন। আমরা তো যেহেতু খাতভিত্তিক অনেক কালেকশন করে থাকি, তো এইবার কালেকশন আপনার হাতে আসছে কী পারপাস, সেইটা পারপাসের জায়গায় আপনি চাপ দেওয়ার পরই লিখতে হবে না, সব যত আমাদের অপশনাল রয়েছে সেগুলো চলে আসবে। এখানে রয়েছে মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, ঈদগাহ, মহিলা মাহফিল, রাস্তা মেরামত, ঈদ উপহার সামগ্রী, ইয়ানত, বিবিধ। তো আমরা যে বাবদ এটাকে কাজটা করা হয় সে পারপাস আপনি এখানে ক্লিক করে বসাই দেবেন। উদাহরণস্বরূপ মহিলা মাহফিল, তাই মহিলা মাহফিল চাপ দিলাম, মহিলা মাহফিল নিয়ে নিবে। এখানে অ্যামাউন্ট কত টাকা আমি দিয়েছি, উদাহরণস্বরূপ 2000 টাকা আমি এখানে ক্লিক করলাম। এরপরে স্ট্যাটাস এর অর্থ হলো টাকা সম্পর্কে আপনি একটা তথ্য দিন। টাকাটা আপনার হাতে নাকি আপনি অর্থ বিভাগে জমা দিয়ে দিয়েছেন। যদি আপনার হাতেই থাকে তাহলে ইন হ্যান্ড এটা সিলেক্ট করা থাকবে, আর যদি আপনি অফিসে জমা দেওয়া থাকেন তাহলে সেন্ড টু অফিস এখানে আপনি করবেন। যেহেতু প্রথমে আমরা দেখছি হলো ইন হ্যান্ড, অর্থাৎ টাকাটা আমি এখনও জমা দিইনি, আমার হাতেই রয়েছে, তাহলে সেটা সিলেক্ট করি ইন হ্যান্ড। এরপর নোটের মধ্যে রয়েছে অপশনাল, আপনি চাইলে এখানে কোনো কিছু লিখতে রাখতে পারেন অথবা নাও লিখতে পারেন। আমি লিখলাম এখানে উদাহরণস্বরূপ আমি একটা কিছু লিখলাম, আপনি চাইলে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। এটা আমি এমনি দেখানোর জন্য এটা লেখা জরুরি না, অপশনাল দেওয়া আছে। তো এই হলো কাজ শেষ। আপনি এখানে পুরো সাবমিট দিলেই কিন্তু অটোমেটিক হলো আপনার সাবমিট হয়ে যাবে। এখন বাকি থাকলো হলো যদি এখানে যে মিজান নামটা লিখতে চাইলাম যদি আগের থেকে না থাকে তাহলে কি করণীয়। মনে করেন এখানে আমি যদি একটা নাম লিখি মিজানুর রহমান, তাহলে এই নামটা আমাদের এখানে ছিল না থাকার কারণে দেখেন আগের সব এগুলো চলে গিয়েছে, মানে টাকা টোকা আছে, এখানে 2-3 অপশন বৃদ্ধি পেয়েছে। যদি আগের থেকে নাম না থাকে তাহলে 2-3 অপশন এখানে বৃদ্ধি পাবে। সেটা হলো এক ফোন অপশনাল, যার টাকা নিচ্ছেন তার একটা ফোন নাম্বার আপনি এখানে লিখতে পারেন। যদি একবার ফোন নাম্বার লেখা পরবর্তীতে আর এটা আসবে না, তখন পিছনের অর্থাৎ আগে এন্ট্রি অটোমেটিক নিয়ে নেবে। এমনিভাবে তার একটা ইমেল অপশনাল, অ্যাড্রেস অপশনাল, তার আপনি ইমেল দিতেও পারেন, ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো এই হলো, তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। আমরা এখানে সাবমিট করে দিলাম। একটু ওয়েট করে আপনার ডোনেশন অ্যাড সাকসেসফুলি, আপনার নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে দিকে সাকসেসফুলি রয়েছে। তো সাকসেসফুল হয়ে গিয়েছে আমাদের, কিন্তু অ্যাড ডোনেশনের কাজ শেষ। উপরে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে আমাদের সামারির মধ্যে বা ড্যাশবোর্ডের মধ্যে আগে যে 00 ছিল এখানে কিন্তু 2000 টাকা দেখাচ্ছে। যখন আপনি অ্যাড ডোনেশন করবেন আপনার যত টাকা হবে এটা এখানে শো করবে। এখন বাকি থাকলো দু একটি খুচরা প্রশ্ন, সেটি হলো যদি আমার এন্ট্রির মধ্যে নাম অথবা টাকার পরিমাণ ভুল হয় তাহলে কী করণীয়, একটা বিষয়। অথবা এই লোকটা টাকাটা দেয় নাই, ফেরত নিয়ে নিয়েছে, বা এন্ট্রিটা আসলে ভুল হয়েছে, সেক্ষেত্রে কী করণীয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো টাকাটা আমার হাতে ছিল আমি যখন এন্ট্রি দিয়েছি, কিন্তু পরবর্তীতে টাকাটা আমি অফিস তথা অর্থ বিভাগে জমা দিয়ে দিয়েছি, তখন আমি এটাকে কি করব। এই সব কাজের জন্য আমাদের এখানে একটা দেখবো হলো মাই কালেকশন লিস্ট। এই অ্যাড ডোনেশনের নিচেই রয়েছে মাই কালেকশন লিস্ট। মাই কালেকশন লিস্ট আমি যখন ক্লিক করব সাথে সাথে আমি যে কালেকশন করি সেটা এখানে চলে আসছে, দেখেন দেখাবে কালেকশন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই তারিখে এত টাকা আমি কালেকশন করেছি, অমুক দিয়েছি। তো
তো যদি আপনি এটাকে ডিলিট করে দিতে চান একবারে, তাহলে ডিলিট অপশানে চাপ দিলেই পুরো ডিলিট হয়ে যাবে। আর যদি আমি এডিট করতে চাই টাকার পরিমাণ অথবা ইন হ্যান্ড থেকে আমি সেন্ড টু ফিশ করবো, সেক্ষেত্রে আমি এডিট এই অপশানে চাপ দিব। যখনই এডিট অপশন চাপ দিবেন তখন দেখবেন আগের সেই পেজটা আপনার সামনে চলে আসবে। তখন আপনি এখান থেকে ইন হ্যান্ডে যে ইনো ফিশ লিখে দিবেন অথবা টাকার পরিমাণ কমবে সেটা করে দিবেন। করার পর আপডেট এন্ট্রি আপনি এখানে আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পরে একটু সময় নেবে, সময় নিয়ে আপনি যখন আপডেট সাকসেসফুল হয়ে গেছে, এরপরে যে আপনি এখানে করেছেন এটা কিন্তু আর ডিলিট করতে পারবেন এবং এডিট করতে পারবেন না। কারণ হলো এটা সেন্ড টু অফিস, এই টাকাটা অফিসে জমা হয়ে গিয়েছে। এখন অফিসে জমা হয়ে যাওয়ার পর কিন্তু আপনি এটার মধ্যে এডিট বা কোনো ডিলিট করতে পারবেন না, এটা হয়ে যাবে। তো এইভাবে আপনার যতগুলো কালেকশন করবেন সব লিস্ট এখানে আপনার সামনে শো করবে এবং একেবারে উপরে আপনার নেক্সট বোর্ডে আপনাকে দেখাবে কত টাকা আপনার হাতের কালেকশন হয়েছে। তো এটা হলো আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা ততটুকু শিখলাম অ্যাড ডোনেশন আমরা কীভাবে অনুদান আমরা এখানে অ্যাড করব, এটা আজকে শিখলাম। ইনশাল্লাহ সামনে আরেকটি ভিডিওর মাধ্যমে অ্যাড মাই এক্সপেন্স অ্যাড এক্সপেন্স আমরা খরচ কীভাবে যুক্ত করব সেটা আমরা ইনশাল্লাহ আরেক ভিডিওর মধ্যে শিখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।